হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের আবারও অনেক স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার। তো সকাল থেকে এত প্রচণ্ড বৃষ্টি পড়ছে, অথচ আজকে বিকেলে আমাদের তাড়াতাড়ি খেয়েই বেরোতে হবে। ডাক্তারের কাছে যাব। ছেলের বেশ কদিন ধরে একটু শরীরটা খারাপ করছে, সাথে আমারও একটু শরীরের সমস্যা হচ্ছে। তো ভাবলাম চলো আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে দেখিয়ে নেবো। তো রান্নাটা একটু চটজলদি করব। আর রান্নাটা এনেছে হচ্ছে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ। যেহেতু ইলিশ মাছ আর পমফ্রেট মাছ দুটোই ঝাল হয়, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি রান্নার জন্য এটাই সুবিধা, দুটো মাছই একসাথে ঝাল করে নেব। আর ইলিশ মাছের যে তেল হয় সেই তেলটা রেখে দেবো, একটু ভাতেতে আলু দিয়ে দেবো, ব্যাস রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে খেয়ে তাড়াতাড়ি বেরোতে পারবো, কারণ বেশি রান্নার ঝামেলা হলে টায়ার্ড হয়ে গেলে বেরোতে আর ইচ্ছা করে না। তো চলো পমফ্রেট মাছটা ভেজে নিই। আর পমফ্রেট মাছটা ভেজে নেওয়ার পর ইলিশ মাছটা ভাজবো এবং তেলটাও আমি তুলে রাখবো। আর তেলটা আমি ওই জন্য একটু বেশি করে দিয়েছি, যাতে রান্নার পরও তেলটা আমার কাজে লাগে। আর তোমাদের সাথে একটা কথা আমি শেয়ার করতে চাইছিলাম, যেটা তোমাদের হেল্পফুল হবে। তো ফেসবুক আর ইউটিউব দুটো সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম হলেও লং ভিডিওতে মিউজিকটা সবসময় অ্যাভয়েড করাটাই ভালো। কারণ অনেকেই আছে ইউটিউবের ভিডিও ফেসবুকে দেয়, তো সেই ক্ষেত্রে ফেসবুকে মিউজিকটা খুব একটা চলে না, বিশেষ করে লং ভিডিওতে। সেখানে মনিটাইজেশন প্রবলেম হতে পারে। তো সেই জন্য লং ভিডিওতে মিউজিকটা অ্যাভয়েড করলে কি হবে, ভিডিওটা দুটো প্ল্যাটফর্মে খুব ভালোভাবে চললেও কোনো সমস্যা হবে না। আর মিউজিকটা কপিরাইট ফ্রি হতে হবে, এটা সবসময় দেখে নিতে হবে। যদি মিউজিক দেওয়াও হয়, কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে হয়তো ইন্টারেস্টিং লাগে, ভালো লাগে শুনতে, এটা ঠিকই, কিন্তু সেই ক্ষেত্রে মিউজিকটা দিলে কপিরাইট ফ্রি হওয়া চাই, না হলে কিন্তু মনিটাইজেশন ইস্যু এসে যায়। তো তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাইছি, ফেসবুকে কিন্তু একটা নতুন আপডেট এসছে, যেটা আমিও বেশি দিন হলো পাইনি। সেটা হচ্ছে কোনো রকমভাবে তোমরা ফেসবুকে এমন কোনো ভিডিও দেবে না যাতে কোনো চায়ের লিকার লাল রঙের ধরো দেখতে লাগবে, কাঁচের গ্লাসে বা প্লাস্টিকের গ্লাসে বা কোল্ড ড্রিঙ্কস যাই করো না কেন, সেটা ড্রিঙ্ক হিসেবে তোমাদের ইস্যু ধরিয়ে দেবে। তো ফেসবুকে এইটা নতুন আপডেট এসছে, কোনো রকম ড্রিঙ্ক যেটা লাল রঙের বা কালো রঙের দেখতে লাগে সেই ক্ষেত্রে না ব্যবহার করাই ভালো। আমি এই রকম ছোটো ছোটো ইনফরমেশন আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দিতে থাকবো। অনেক ভাবনা চিন্তা করেই আমি এই ধরনের ব্লগ তৈরি করার কথা ভেবেছি, যাতে এই রকম ইনফরমেশন অনেকে যারা অ্যালার্ট নয় সেখানে তাদেরকে জানানো যাবে, এবং তারা আগে থেকে যদি সাবধান থাকে তাহলে ভিডিওর ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আমরা যারা ছোটো ছোটো ক্রিয়েটার আছি প্রচণ্ড পরিশ্রম করি ভিডিওর মাধ্যমে ইনকাম করার সূত্রে, সেখানে ইস্যু হয়ে গেলে বা ডিমনিটাইজ হয়ে গেলে খুব সমস্যা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজ ফলো করো। তো ডাক্তারবাবু বাড়িটা দেখানোর উদ্দেশ্য না, কারণ আমি পারমিশন নিইনি। সেই সাহিত্যিকের বাড়ি যেটা আমি দেখাতে চাইছি, এনার বই এনার সাহিত্য কিন্তু এখনও বাচ্চাদের সিলেবাসে আছে। তো এটা আমি জায়গাটা বলে দিলেই সবাই ধরে নিতে পারবে। এটা কিন্তু নৈহাটি। তো নৈহাটিতে কোন সাহিত্যিকের বাড়ি আছে এটা অনেকেই জানে, সবারই ইনফরমেশনে আছে আশা করি। তো এটা এখন একটা লাইব্রেরি হয়ে গেছে, গভর্নমেন্টের আন্ডারে চলে গেছে। তো গভর্নমেন্ট থেকে এটা সংস্কার করে নিয়ে এটা একটা লাইব্রেরি করে নিয়েছে, এবং তার সাথে সাথে ওনার সমস্ত পুরনো জিনিসপত্র সংরক্ষণ করে রাখা আছে, যারা দেখতে চায় দেখতে পারে। তো উল্টো দিকে এই মন্দিরটা আছে, এই মন্দিরেই আমরা বসে বসে অপেক্ষা করি। এটা রাধাবল্লভ মন্দির, রাধাকৃষ্ণের মূর্তি আছে। তো দেখা হবে আগামী ভিডিওতে।